তো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা, তোমরা কেমন আছো বন্ধু? আশা করি খুব ভালো আছো। তো বন্ধু, আবারও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মুরগি ফার্মিং ব্লগ। তো বন্ধু, আজকে পাখির বয়স চলছে 3 দিন রানিং চলছে বন্ধুরা। আর পাখি কিন্তু বেশ সুন্দর করে রেখেছি, তোমরা একবার দেখতেই পাচ্ছ পাখিগুলো। আর প্রথমত আমার কাজ ফার্মের বন্ধুরা, আমি কিন্তু পেপারটা তুলে দিয়েছি বন্ধু। আর খুবই সুন্দরভাবে এখন পাখিগুলো আছে ফার্মের ভিতরে। তো আমার সকালের সম্পূর্ণ কাজ বন্ধু হয়ে গেছে, সম্পূর্ণ কাজ আমি করে ফেলেছি। ফার্মের ভিতরে যা যা কাজ থাকে আমি সম্পূর্ণই কাজ করে ফেলেছি বন্ধু। আর আজকে কত লিটার জল দিতে হয়েছে, তো আজকে কিন্তু 5 লিটার জল বাড়িয়েছি বন্ধুরা। 5 লিটার জল বেশি দিচ্ছি, কেননা পাখি এখন প্রচুর তাপমাত্রা করছে আর ঝড় বৃষ্টির সময় আছে বন্ধু। তো তোমাকে অনেক জল দিয়ে রাখতে হবে, কেননা কারেন্টটা পালিয়ে যায় বন্ধু। তো কারেন্ট পালিয়ে গেলে মুরগি কিন্তু জল না খেয়ে থাকবে। তো তোমাকে বেশি করে জলটা দিয়ে রাখতে হবে বর্ষার সময়, কেননা মুরগিতে যেন কোনো প্রবলেম না আসে বন্ধু। মুরগিটা খুবই সুন্দরভাবে থাকুক, আর জল ম্যানেজমেন্টটা যেন ঠিক থাকুক। আর জল যদি ম্যানেজমেন্ট ঠিক থাকে তো পাখিতে সেরকম প্রবলেমটা আসবে না বন্ধু। আর পাখি দেখছো বেশ ভালোভাবে আছে, ঘুরছে, বেশ সুন্দরভাবে ঘুরছে বন্ধু। আর খাবার কতটা দিয়েছি আজকে? হ্যাঁ, আজকে খাবার দিয়েছি বন্ধু, কিছুটা বাড়িয়েছি। কেন এই প্লেটগুলোতেও খাবার দিয়েছি, কেন পেপারটা উঠিয়ে দিয়েছি বন্ধু। ফার্স্ট সকালেই তোমাদের আমি বলেছিলাম কি পেপার 48 ঘন্টা থাকে। 2 দিন আমি রেখেছি, পেপারটা ঠিকই ছিল বন্ধুরা। 2 দিন আমি পেপারটা রেখেছি, তো 2 দিন পর আমি পেপার উঠিয়ে দিয়েছি। ফার্স্ট সকালে পেপার উঠিয়ে জল খাবার সাজিয়ে দিয়েছি। আর জলের চিপস ডিঙ্গারগুলো কোটা আছে। তো এক একটা বুডিংয়ে চিপস ডিঙ্গারগুলো লাগিয়েছি, এই গোল বুডিংয়ে এক একটা বুডিংয়ে চিপস ডিঙ্গার লাগিয়েছি 16টা করে, 15-16টা করে চিপস ডিঙ্গার লাগিয়েছি। যদি লাগে আরও চিপস ডিঙ্গার আছে, আরও চিপস ডিঙ্গার লাগিয়ে দেবো। কিন্তু বন্ধু জায়গাও দিতে হবে, পাখিগুলোকে দৌড়ানোর জায়গা দিতে হবে, একটু ফাঁকা স্পেস যেন থাকে বুডিংয়ের মধ্যে, কেন গোল বুডিং তো তোমায় কিছুটা জায়গাও ফাঁকা রাখতে হবে। আর আজকে মোর্টালিটি কোটা হয়েছে তো বন্ধু, কিছু কিছু পাখি ছোট ছিল, তো ছোট পাখিগুলোকে আমি এই বুডিং থেকে বের করে দিয়েছি। বের করে আমি আলাদা জায়গায় রেখেছি, তো আলাদা জায়গায় রেখেছিলাম, তো পাখিগুলো মারা গেছে। তো আজকে মোর্টালিটি হয়েছে 4টা না 5টা মোর্টালিটি হয়েছে। আর আজকে কিন্তু 3 দিন রানিং চলছে, পাখি বেশ সুন্দর আছে। আর আজকে জলের মধ্যে কি দিয়েছি তো নিউরোইন 4 ট্যাবলেটটা দিয়েছি। তোমাদের একবার আমি দেখাচ্ছি কি ট্যাবলেটটা কেমন আছে, নিউরোইন 4 ট্যাবলেটটা কেমন হয়। অনেকে জানে নিউরোইন 4 ট্যাবলেটটা কি কাজে লাগে, পাখিগুলোর কি কাজে লাগে। আর খাবার একটু বাড়িয়েছি, কেননা এক বান্ডিল সকালে দিয়েছি খাবারগুলো, এক বান্ডিল সকালে খাবারগুলো দিয়েছি, পার বুডিংয়ে দিয়েছি। তো 3 বান্ডিল খাবার লাগে, তো আমি আজকে সকালে 4 বান্ডিল খাবার দিই ফার্মে। তো 4 বান্ডিল খাবার দিই, 40 কিলোর মতন খাবার দিই আজকে আমি। কিছুটা খাবার আছে, তো কিছুক্ষণ পর দিতে হয় খাবার, একবারে তোমাকে দিয়ে রাখলে হবে না, কেননা তোমাকে কিছুক্ষণ পর খাবার দিয়ে রাখতে হবে মুরগিকে। আর পাখিগুলোকে যত মানে একটু হাঁটাচলা করিয়ে রাখবা, তো তত পাখিগুলো কিন্তু ঠিক থাকবে। আর পাখি ঠিক থাকলে, খাবার জল খেলে তোমার পাখি কিন্তু সুন্দর থাকবে, আর বডি ওয়েটটা তুমি পাবা। পাখি কি সুন্দরভাবে রাউন্ডভাবে ঘুরছে বন্ধু, তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর রাউন্ডভাবে ঘুরছে পাখি। আর এই যে পাখি এখন বেশ ভালো আছে। আর সকালের দিকে বন্ধুরা, বৃষ্টি পড়ছিল, বর্ষার সময় তো বৃষ্টি পড়ছিল। তো কিছুক্ষণ হলো বৃষ্টিটা থেমেছে, বৃষ্টিটা অফ হয়েছে। সেরকম বৃষ্টি পড়েনি বন্ধু, হালকা হালকা করে বৃষ্টি পড়েছে। তো পর্দাগুলো আমি ফার্মে এখনও অর্ধেক করে রেখেছি, কেননা তুমি যদি পর্দা ফার্মের ভিতরে ফুল করে লাগিয়ে দাও, চারদিকটা লাগিয়ে যাও, তো পাখিগুলো অক্সিজেন পাবে না, ঘরের ভিতরে গ্যাস হতে পারে। তো পর্দাগুলো ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে, কেননা তোমাকে ফার্মের মধ্যে তোমাকে পাখিগুলোকে দেখে তোমাকে পর্দা কিন্তু মেনটেন করে রাখতে হবে। আর তুমি যদি পর্দা মেনটেন করে রাখতে পারো,
তো তোমার খুবই সুন্দর। তুমি যদি পর্দা ম্যানেজমেন্ট করতে ঠিকঠাকভাবে পেরে নাও বন্ধুরা, তো তোমার পাখিও ঠিক থাকবে। কেন পর্দাও প্রচুর ম্যাটার করে ফার্মের মধ্যে। মুরগিকে সুস্থ রাখার জন্য তোমার সাইড পর্দাগুলো, এই যে সাইড পর্দাগুলো যে হয়, তোমাকে প্রচুর ম্যানেজমেন্ট করে রাখলে পাখিগুলো ঠিক থাকবে। তোমার রেজাল্টটা ভালো হবে। তো পাখি এখন খুবই সুন্দর আছে বন্ধু, তোমরা একবার দেখতে পাচ্ছ। আর 3 দিন রানিং চলছে বন্ধু। আর এই যে জলের বাসনগুলো যে আছে, চিপস ডিঙ্গারের যেগুলো প্লেটগুলো, তো এই প্লেটে আমি খাবার দিই। পাখিগুলো খাই, কেননা পেপার তুলে দিয়েছি। তো কিছু পাখি বন্ধুরা ছোট আছে। কিছু পাখিগুলো ছোট আছে, তো সেই পাখিগুলো এর মধ্যে খাবারটা দিয়ে দিই। আর এর মধ্যে খাবারটা দিয়ে দিলে পাখিগুলো কিন্তু খাবার খাবে বন্ধুরা। তো যেসব পাখি ছোট আছে সেই সব পাখিগুলো কিন্তু খাবার পাবে, আর পাখি বেশ ভালো থাকবে। তোমাদের দেখাচ্ছি কি পাখি কোটা মোর্টালিটি হয়েছে বন্ধুরা। পাখি কিন্তু বেশ সুন্দর আছে, জল খাবার খাচ্ছে পাখিগুলো। তোমাদের দেখাচ্ছি কি কোটা মোর্টালিটি হয়েছে বন্ধুরা। আর স্প্রে কিন্তু এখনও করেনি বন্ধুরা, কালকে আমাকে অবশ্যই স্প্রে করে নিতে হবে। এই যে পাখিগুলো যেগুলো ছিল, 5টা পাখি আজকে মারা গেছে। তো একটা পাখি ছোট আছে তো বন্ধু, এই পাখিটা কিন্তু খাবার জল খেতে পারে না, পাখিটা প্রচুর ছোট। তো আজকে 5টা মোর্টালিটি হয়েছে বন্ধু। নিউরোইন 4 ট্যাবলেটটা 1000-এ 10 পিস চালাতে হয় পাখিগুলোকে। তো আমার 2000 আছে, আমি 20টা ট্যাবলেট জলে পাঞ্চ করে দিই। নিউরোইন 4 ট্যাবলেট পাখিগুলোকে চালাই, সকালের জলে চালাতে হয় বন্ধু। পাখিগুলো খুব সুন্দর থাকবে, হাড় মজবুত হবে। আর খাবার সকালে দিয়ে গেছে বন্ধুরা, খাবার 15 ব্যাগ খাবার দিয়ে গেছে, কেননা খাবার ফার্মে যেন থাকে বন্ধুরা। আর এটা হচ্ছে 1 নম্বর খাবার, ছোট বাচ্চার খাবার এখন। আর ওটা হচ্ছে পাখি 10 দিনের পরে ওই খাবারটা লাগে, 10-12 দিনের পর, 15 দিনের পরে ওই 2 নম্বর খাবারটা দিতে হয়। আর পাখি এখন খুবই সুস্থ আছে। আর বন্ধু অতিরিক্ত হারে কাজ করতে হয়। সকালে যেরকম ফার্স্ট সকালে 5:30টার দিকে কাজে লেগে গেছিলাম বন্ধু। আর এখন কিন্তু একটু কাজের টাইমটা একটু খুব তাড়াতাড়ি হয়ে যায়, কেন পাখি ছোট। তোমাকে এখন লিটার কিন্তু চালা দিতে হয় না, লিটারটা এখন ঠিক আছে। তো তোমাকে লিটারের কাজটা করতে হয় না, বাকি কিন্তু তোমাকে সব কাজ করতে হবে ফার্মে। তোমাকে ফার্মের ভিতরে সব কাজ করতে হবে বন্ধুরা। তো এখন 2 ঘন্টা করে লাগে, 2 ঘন্টা করে 3 টাইম লাগে। তো 6 ঘন্টা এখন কাজ করতে লাগে বন্ধু ফার্মের ভিতরে, কেন তোমাকে কাজ করতে হবে। আর তোমাকে কাজ করে ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে। তো ম্যানেজমেন্ট যদি ঠিক রাখো, তোমার পাখি কিন্তু খুবই দ্রুত সুন্দর থাকবে, আর বেশ ভালো থাকবে, আর বডি ওয়েটটা তুমি পাবা। আর পাখি কিন্তু বেশ সুন্দর আছে বন্ধু। তোমরা একবার পাখিগুলো দেখো।